হ্যালো বন্ধুরা, আমি নন্দিনী উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি ঠাকুরবাবার মন্দিরে। আর এখানে কীভাবে আসবে তোমাদেরকে বলে দেবো। মানে ভিডিওটা বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। তো তোমরা ভিডিওটা দেখতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা প্লিজ দেখবে। দেখতে পাচ্ছ শ্রী শ্যাম মন্দির আলমবাজার। যারা যারা শ্যাম মন্দিরে দর্শন করতে চাও তারা হচ্ছে দক্ষিণেশ্বর নেমে বাঘপুরতে আসবে, এসে তোমরা দর্শন করতে পারবে শ্যাম বাবার মন্দির। চলে যাচ্ছি এখন শ্যাম বাবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো তোমরা দেখতে পারবে এখানে ভোগের ব্যবস্থা আছে। যেহেতু বাইরে থেকে ভিডিওটা করছি, ভেতর থেকে আমাদের করতে দিচ্ছে না, ভেতর থেকে ভিডিওটা করতে দিচ্ছে না, তার জন্য বাইরে থেকে ভিডিওটা করছি। যতটুকু করতে পারছি ততটুকু করছি, কিছু করার নেই। তো এই বাইরে থেকে যতটা পারছি ততটাই করছি, ঠিক আছে। তো এইখানে ভিডিওটা আর কি বলবো। আচ্ছা, এটা শ্যাম বাবার মন্দির, ভেতরটা আমাকে তুলতে দিল না, জানি না কেন। যেহেতু ভেতরটা আমি তুলতে পারলাম না, তাই তোমাদের বাইরে থেকে মন্দিরটা দর্শন করাচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমরা, মানে মন্দিরের মানে কাঠামোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি যখন গেছিলাম তখন খুব সুন্দর আরতি হয়েছে, আর মানে ভালোই লাগলো। কিন্তু বিশেষ করে মন্দিরের সামনেটা দর্শন করতে পারলাম না, তার জন্য সরি। মানে ভেতরটা দর্শন করতে পারছি না আজকের ভেতর। আর এই পাশে দেখতে পাচ্ছ জুতো রাখার জায়গা। তারপরে মানে তোমরা যদি ডালা ফালা কেনো, এই পাশে ডালা ফালারও ব্যবস্থা করা আছে। কিন্তু কী বলো তো, ডালার ব্যবস্থা এদিকে আছে। আর যাও, দেখতেই পাচ্ছ আমার দুই সাইডে গজানন আছে, দুই সাইডে গজানন আছে। কিন্তু যারা মানুষজন দেখতে পাচ্ছ গজানন আছে দুই সাইডে। আর ভেতরটা ছবিটা তুলতে পারলাম না, এই কারণে ওনারা ছবি তুলতে দিচ্ছে না, এই জন্য আমি মানে ভেতরটা তুলতেই পারছি না। এই যে একটা গজানন, আর এই পাশে একটা গজানন। যেহেতু মানুষগুলো রয়েছে বলে তোমাদেরকে দেখাতে পারছি না। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গজানন, মানে দুই পাশে দুটো গজানন আছে। দেখতে খুবই সুন্দর লাগছে গজাননগুলোকে। দুই পাশে দুটো গজানন। আর মন্দিরের ভেতরটা দেখো, তোমাদের হয়তো ভেতরটা আমি দেখাতে পারবো কিনা বলতে পারছি না। দেখতে পাচ্ছ, আর ওটা আমি দেখাতে পারছি না, কী করে দেখাবো তোমাদেরকে। দেখো জানি বাইরে থেকে বারণ নেই, বাইরে থেকে কে বারণ করবে। ভিডিও করা বাড়ানো আছে, কেন করছো? দেখো কত দুঃখিত, মানে এই মন্দিরের ভেতরে ছবি অ্যালাউ নেই, তার জন্য মন্দিরের যে মূর্তিটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। এখান থেকে তোমরা দেখতে পারবে দুটো গজানন আছে, সেই গজানন দুটো তোমরা দেখতে পারবে। মানে দুটো গজানন আছে, তোমরা গজানন দুটো দেখতে পারবে, খুব সুন্দর। তো মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। কিন্তু ভেতরটা খুবই সুন্দর। জানি না যে পারমিশন নেওয়া যাবে কি না। তো ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো পারমিশন নিয়েই আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদেরকে বলেছিলাম এই পাশে ভোগের ব্যবস্থা আছে। যারা যারা ডালা কিনবে তারা এই পাশে দোকান থেকে ডালা কিনতে পারো, এবং পাশে জুতো রাখার ব্যবস্থাও আছে, তোমরা জুতোও রাখতে পারো পাশে। আর ভেতরে ঢুকতে গেলে কিন্তু মোবাইল বন্ধ করে ভেতরে ঢুকতে হবে, মোবাইল অ্যালাউ করবে না, মোবাইল বন্ধ করে ভেতরে ঢুকতে পারবে। আর তোমরা কবে মানে
মন্দিরে আসতে গেলে তোমাদের লোকেশনটা আমি বলে দেবো যে কীভাবে তোমরা আসবে না আসবে, লোকেশনটা ডিটেলস তোমাদের বলে দেবো। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে ওই যে জুতো রাখার জায়গা, আর এই যে এই সাইডে তোমরা দেখতে পারবে ডালা, তোমাদের এই যে ডালাটা, তোমরা যদি ডালা কিনে পুজো দাও এই যে ডালাটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো যাক, আজকের ভিডিওটা হচ্ছে এইখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে, অবশ্যই আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবে। আমি দক্ষিণেশ্বর এসেছি, এখান থেকে ডাইরেক্ট আলমবাজার চলে গেছি, কিন্তু দুঃখের বিষয় এটা যে তোমার ওখানে ভিতরে ভিডিও করতে দিল না। যতটুকু করেছি প্লিজ তোমরা দয়া করে ভিডিওটা তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওখানে আলমবাজার কীভাবে যাবে তোমাদের লোকেশনটা বলে দিই। তোমরা যদি মেট্রো করে আসো, দক্ষিণেশ্বর নামবে, দক্ষিণেশ্বরে নেমে যে নিচ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে ওখানে দেখবে বাজার কলকাতা আছে, বাজার কলকাতার পাশ দিয়ে সোজা চলে যাবে, ঠিক আছে? আর যারা দমদম থেকে আসবে তারা ডানকুনি লোকালগুলো দক্ষিণেশ্বর নেমে যাবে, নেমে গিয়ে ওখানে বাজার কলকাতার যে কেউ জিজ্ঞাসা করলে বলে দেবে, ওখানে পাশ দিয়ে সোজা চলে যাবে, গিয়ে তোমরা শ্যাম বাবার মন্দির দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, তার জন্য বাই টাটা।